প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। কবি জীবনানন্দ দাশের কবিতার এই লাইন দুটো যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনেরই প্রতিচ্ছবি। শূন্য থেকে শুরু করে সাফল্যের চূড়ায় ওঠার পর যার অবিশ্বাস্য পতন হয়েছে, একসময়ের প্রবল প্রতাপশালী মুখ্যমন্ত্রী মমতাকে এখন নিজের অস্তিত্ব রক্ষার লড়াই নামতে হবে। ফিরে যেতে হবে নিজের লড়াই সংগ্রামের সেই পুরনো দিনগুলোতে। গোছাতে হবে দল, আস্থা অর্জন করে আবারও হয়ে উঠতে হবে পশ্চিমবঙ্গের মানুষের শেষ আশ্রয়স্থল। অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে মমতা কি পারবেন রাজনীতির ময়দানে ফিনিক্স পাখি হতে? চলুন মমতার সেই লড়াই সংগ্রামের দিনগুলোতে ফেরা যাক, বুঝে আসা যাক লড়াই চালিয়ে যাওয়ার মতো কতটা প্রাণশক্তি আছে মমতার। দীর্ঘ ১৫ বছর মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গ শাসন করা মমতার উত্থান হার মানাবে সিনেমার গল্পকেও। ২০১১ সালে প্রথমবার ক্ষমতায় আসা মমতার রাজনৈতিক শুরুটা হয়েছিল ছাত্র জীবনে। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া মমতার রাজনৈতিক যাত্রা হয় কংগ্রেসের হাত ধরে। ১৯৮০-র দশকে কমিউনিস্ট বিরোধী আন্দোলনে মমতাই ছিলেন পশ্চিমবঙ্গের প্রধান মুখ। এরপর নানা কারণে কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা। ১৯৯০ সালের এক মিছিলে কমিউনিস্ট কর্মীদের হামলায় মাথার খুলি ফেটে যাওয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়া মমতার রাজনৈতিক চরিত্র গঠনে বড় ভূমিকা রেখেছিল। সে সময় সংগ্রামী এ নেত্রীকে আগুনের দেবী বলে ডাকত তার সমর্থকরা। যে কোনো আন্দোলনে সম্মুখ সারিতে পাওয়া যেত তাকে। ২০০৭ সালে সিঙ্গুরে টাটা মোটরস কারখানা এবং নন্দীগ্রামে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে কৃষকদের ত্রাতা হয়ে ওঠেন মমতা, হয়ে ওঠেন পশ্চিমবঙ্গের দিদি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কৃষক ও দরিদ্র মানুষের ভালোবাসায় দিদি হয়ে ওঠা মমতা ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে বাজিমাত করেন, হারিয়ে দেন দীর্ঘ ৩৪ বছর ধরে এ রাজ্য শাসন করা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াকে। কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকা ও সাধারণ সুতি শাড়ি ও চপ্পল পায়ে খাটো গড়নের একজন নারীর এই সাফল্য চমকে দেয় ভারতবর্ষসহ গোটা বিশ্বকে। সে সময় টাইমস ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন প্রভাবশালী মানুষের তালিকাতে জায়গা পান মমতা। আর নিউ ইয়র্ক টাইমস তো মমতাকে অভিহিত করে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা শক্তিশালী হাতিয়ার হিসেবে। সেই তিনি পরবর্তীতে টানা ৩ দফা পশ্চিমবঙ্গ শাসন করেছেন, রাজনীতিতে এগিয়ে এনেছেন নারীদের। আর এই সাফল্যের নেপথ্যে মমতার ব্যক্তিগত কারিশমাই কাজ করেছে বেশি। তার অতি সাধারণ জীবন, বিশেষ করে নারী ও দরিদ্রদের জন্য লড়াই, তাকে একই সঙ্গে সংগ্রামী ও মমতাময়ী নেতৃত্বে পরিণত করেছে। কিন্তু সময়ের পরিক্রমায় এখন এসব কেবলই অতীত। দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও শেষ দিকে এসে তালগোল পাকিয়ে ফেলেন মমতা। একসময়ের এই মমতাময়ী ও সংগ্রামী নেত্রী কিছুটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। এক্ষেত্রে তার দলের নেতাদের বিরুদ্ধেই অভিযোগ বেশি। অনেকেই মমতার সান্নিধ্যে এসে প্রভাব বিস্তার শুরু করে। ব্যবসায়িক ফায়দা লুটেছে বহু মানুষ, ফলে দুর্নীতি বেড়ে যায়, যা মানুষের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়িয়ে দিচ্ছিল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সংকট, রাজ্যের ঋণ বৃদ্ধি, নারী কল্যাণ প্রকল্পে বিপুল ব্যয়, সরকারি চাকুরি খালি পড়ে থাকা, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি সহ চাঁদাবাজি ও দুর্নীতির মতো গুরুতর অভিযোগ ছিল মমতার দলের বিরুদ্ধে। তাছাড়া নারীদের নিরাপত্তা ইস্যুতেও সাম্প্রতিক সময়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। এসব কারণে জনপ্রিয়তা কম ছিল তৃণমূলের, যা ক্যাশ করেছে প্রথমবার এর রাজ্যে ক্ষমতায় আসা বিজেপি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ১.৫ যুগ শাসনের অবসান ঘটার পর এখন সবচেয়ে কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে মমতা। সেখানে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের রাজনৈতিক দল টিকিয়ে রাখা। কেননা পশ্চিমবঙ্গের রাজনীতিতে হেরে যাওয়া দল দ্রুত ভেঙে পড়ে। অনেক নেতা নতুন ক্ষমতাসীন দলের দিকে চলে যায়, যা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক সায়ন্তন ঘোষের ভাষ্য, তৃণমূলের অনেক নেতা বিজেপিতে যেতে পারেন স্বেচ্ছায় বা চাপের মুখে। আর এটি হলে রাজনীতিতে টিকে থাকা বেশ কঠিন হতে যাচ্ছে মমতার জন্য। তবে পরাজয়ের পর যেই বার্তা দিয়েছেন মমতা, তাতে তিনি যে আবারও শূন্য থেকে লড়াই করবেন সেই আভাস মিলছে। তিনি বলেন, আমি এখন মুক্ত পাখি, সাধারণ মানুষ, আমার আর কোনো চেয়ার নেই।
তাছাড়া আবারও রাস্তায় আন্দোলনের রাজনীতিতে ফেরার আভাস দিয়েছেন মমতা। বলেন, আমি যে কোনো জায়গায় থাকতে পারি, যে কোনো জায়গায় লড়তে পারি, আমি আবারও রাস্তায় নামব। কিন্তু প্রশ্ন হলো, সব হারানো মমতা কি আবার নতুনভাবে নিজেকে গড়ে তুলতে পারবেন, নাকি ধীরে ধীরে তিনিও সেই পুরনো রাজনৈতিক শক্তির অংশ হয়ে যাবেন যার বিরুদ্ধে সারা জীবন লড়েছেন তিনি?